Dear learner and guardians, Assalamu alaikum. Welcome to my channel Online Education School 24. Today I am going to share class 9 English experience 5 expressing a solution to a problem activity 5.1.1. Let's get started. Now 5.1.1, look at the illustration, value and discuss in pair what it appears to you. Then share your thoughts with the class. নিচে ছবিটি দেখো এবং ছবিটি দেখে তোমার কি মনে হয় তা জোড়ায় আলোচনা করো। তারপর তোমার ভাবনাগুলো শ্রেণীতে শেয়ার করো। বন্ধুরা, যারা আমার এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটন অন করে দাও। লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার করলে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। তো চলো দেখে নেওয়া যাক। আমরা এখানে একটা ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি, একটা ছবি দেখতে পাচ্ছি। ছবির আলোকে এখানে জোড়ায় একটা কথোপকথন করার চেষ্টা করেছে, আলোচনা করার চেষ্টা করছে। আমি আমার মতো করেছি, তোমরা তোমাদের মতো করে করতে পারো। সেজন্য আমি একটা নমুনা প্রশ্নের নমুনা আনসার দিয়েছি। সিম্পল আনসার, নমুনা উত্তর। ডিসকাস অন দ্য ইলাস্ট্রেশন ইন পেয়ার। আমরা এই ইলাস্ট্রেশন, এই ছবিটা জোড়ায় ছবিটি নিয়ে আলোচনা করব। এখানে জোড়ায় আলোচনা করার জন্য আমি দুজনকে বেছে নিয়েছি। Then I can create a short conversation between Rakif and Raju, inspired by the theme of taking a bold leap as suggested by the image description. Here's how it might go. আমি রাকিব এবং রাজুর মধ্যে একটি সংক্ষিপ্ত কথোপকথন করতে পারি। একটি সাহসী লাভ নেয়ার থিম দ্বারা অনুপ্রাণিত হয়ে যেমন ছবিটি বর্ণনা দ্বারা প্রস্তাবিত হয়েছে। এটি কিভাবে যেতে পারে তা এখন এইখানে আমি আমার মতো করে একটা ডায়লগ কনভারসেশন আলোচনা তৈরি করেছি। চলো দেখে নেওয়া যাক। আমি তোমাদের বোঝার সুবিধার্থে বাংলা অনুবাদ সহ দেওয়ার চেষ্টা করেছি। রাখি, রাজু, হ্যাভ ইউ সিন দিস পিকচার? ইটস ইনক্রেডিবল। রাজু বলতেছে, তুমি কি এই ছবিটা দেখছো? এটা অবিশ্বাস্য। পার্সন লিভিং অ্যাক্রস গ্লোব। এই ব্যক্তিরা কিভাবে পাহাড় লাফ দিচ্ছে। রাজু, ওয়াও, দ্যাটস কোয়াইট আ জাম্প। বাহ, বেশ একটা লাফ। ইটস টেকস এ লট অফ courage to make a leap like that. এইরকম একটা লাফ দিতে অনেক সাহস লাগে। রাখি, it's like a metaphor for life. Don't you think? এটা জীবনের রূপকের মতো। Sometimes you have to take big risks to achieve your dreams. আপনি কি মনে করেন না? কখনো কখনো আপনাকে আপনার স্বপ্ন পূরণ করতে বড় ঝুঁকি নিতে হয়। রাজ, ট্রুথ, সত্য। বাট কিন্তু ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু বি প্রিপারেশন। এইটা সর্বদাই গুরুত্বপূর্ণ প্রস্তুতির জন্য। এ ওর্ডেন ওয়ান্ট টু জাম্প উইদাউট নোয়িং হোয়াট ওয়ান দ্য আদার সাইড। কখনো কখনো আপনাকে আপনার স্বপ্ন পূরণের বড় ঝুঁকি নিতে হয়।
রাখে। অ্যাবসোলিউটলি, অবশ্যই। It's all about finding the right balance between courage and protection. অবশ্যই এইটা সাহস এবং সতর্কতার মধ্যে সঠিক ভারসাম্য খোঁজার বিষয়। রাজু, আই এগ্রি। আমি একমত, আমি সম্মতি প্রকাশ করছি। And no matter to outcome, and there's always some time to learn from taking that laugh. এবং ফলাফল যাই হোক না কেন, সেই লাভ থেকে সবসময় কিছু শেখার আছে। If you had different topics in mind for Rakib and Raju conversation, please let me know and I will be happy to help. রাকিব অ্যান্ড রাজুর কথোপকথনের জন্য যদি আপনার মনে একটি ভিন্ন বিষয় থাকে তবে দয়া করে আমাকে জানান এবং আমি সাহায্য করতে পেরে খুশি হব। নেক্সট অ্যাক্টিভিটি 5.1.2, চলো দেখে নেওয়া যাক। নাও রিড, রিফার থটস অন আ চ্যালেঞ্জ অন এ ডে অফ চ্যালেঞ্জ and discuss the following question in pairs groups. Later share your response with the class. A day of challenge বিষয়ে রিফার ভাবনাগুলো পড়ো এবং জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করো, পরে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। চলো আমরা এ ডে অফ চ্যালেঞ্জিং করে নেই। তোমাদের পড়ার সুবিধার্থে আমি বাংলা লিখে দিয়েছি, তোমরা বাংলাগুলো দেখে দেখে করে নিতে পারো। বন্ধুরা, ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো তোমরা ধৈর্য সহকারে দেখবে। আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবে। টুডে ইজ মাই এক্সাম ডে, আজ আমার পরীক্ষার দিন। অ্যান্ড ইট ফিলস লাইক ওয়ান অফ দ্য শর্টেস্ট ডে অফ মাই লাইফ। এবং এটি আমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর একটি বলে মনে হচ্ছে। I had high hopes for this exam. এই পরীক্ষার জন্য আমার অনেক আশা ছিল, বাট আনফর্চুনেটলি, কিন্তু দুঃখজনকভাবে I couldn't finish the entire syllabus due to my health problem. আমার স্বাস্থ্যগত সমস্যার কারণে হ্যাঁ, আমি পুরো সিলেবাসটি শেষ করতে পারিনি। The things, the thing is, my mother has been suffer from a high fever for a couple of days. ব্যাপারটা হলো আমার মা কয়েকদিন ধরে প্রচন্ড জ্বরে ভুগছে। So I couldn't bring tiffin and brought snacks from the roadside shop. তাই টিফিন আনতে না পেরে রাস্তার পাশের দোকান থেকে নাস্তা কিনলাম। Probably সম্ভবত that cause a digestion problem. সম্ভবত এজন্যই আমার হজমের সমস্যার সৃষ্টি হয়েছিল। And I have been in sharp pain for the last 2 days. এবং আমি গত 2 দিন ধরে প্রচন্ড ব্যথায় ছিলাম। It has been hard to concentrate on my studies. আমার পড়াশোনার মনোযোগ দেয়া কঠিন ছিল। One day exam day, পরীক্ষার দিন, I start to go to the school in pouring heat wave. প্রচন্ড গরমে স্কুলে যেতে লাগলাম। It was burning outside. বাইরে জ্বলছিল। And I was desperately looking for a rickshaw.
আর আমি মরিয়া হয়ে একটা রিক্সা খুঁজছিলাম। আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে, নান হোয়ার ইন সাইট, কেউ চোখে পড়েনি। অ্যান্ড উইথ নো শেড নিয়ার বাই টু ওয়েট, এবং অপেক্ষা করার জন্য কাছাকাছি কোনো ছায়া নেই। আই বিগেন টু ওয়াক, হাঁটতে লাগলাম, থিঙ্কিং অ্যাবাউট দ্য consequence of not planting trees, গাছ না লাগানোর পরিণতি সম্পর্কে চিন্তা করা, and preventing the greenery that protect our lives, এবং আমাদের জীবনে রক্ষা করে যে সবুজের রক্ষণ। By the day I received school, আমি যখন স্কুলে পৌঁছালাম, the exam had already started, পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছিল। I was so stressed that I couldn't answer all the questions. আমি ততটা চাপে ছিলাম যে আমি সব প্রশ্নের উত্তর দিতে পারিনি। ফিলিংস আনস্যাটিসফাইড, অতৃপ্তি বোধ করেছিলাম, অনুভব করেছি। I complete the exam and left the hall. পরীক্ষা শেষ করে হল থেকে বের হলাম। While leaving, যাওয়ার সময় I met my friends and to my surprise, আমি আমার বন্ধুর সাথে দেখা করেছি এবং আমি অবাক হয়েছি। I noticed she inten- intentionally avoid me. আমি লক্ষ্য করেছি সে ইচ্ছাকৃতভাবে আমাকে এড়িয়ে চলে। I remembered she had sought my help probably. আমার মনে আছে সে আগে আমার সাহায্য চেয়েছিল। But I couldn't assist her due to my health. কিন্তু আমি আমার স্বাস্থ্যের কারণে তাকে সাহায্য করতে পারিনি। Her avoidance add to my sadness. তার পরিহার আমার তার পরিহার আমাকে দুঃখ দেয়। Reinforcing the belief that, বিশ্বাসকে শক্তিশালী করো, লাইফ ইজ নট ইজি অ্যান্ড কামস উইথ মাই প্রবলেমস দ্যাট ডিমান্ড অ্যাটেনশন। জীবন সহজ নয় এবং অনেক সমস্যা নিয়ে আসে যা মনোযোগ এর দাবি রাখে। বন্ধুরা, এখন দেখে নিই আমরা আমাদের কোশ্চেন আনসারগুলো যে বোর্ড বইয়ে আছে সেগুলি এক এক ওয়ান বাই ওয়ান আমরা জেনে নেই। অ্যাক্টিভিটি কোশ্চেন আনসার 5.1.2, আমি আমার মতো করে প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তোমরা তোমাদের মতো করে দিতে পারো, এরকম করেও দিতে পারো, প্যাসেজ পড়ে তুমি দিতে পারো, তুমি তোমার মতো করে দিতে পারো। চলো দেখে নেওয়া যাক। হোয়াট ডাজ রিফা বিলিভস লাইফ ইজ নট ইজি? কেন রিফা বিশ্বাস করে জীবন সহজ নয়? রিফা বিলিভস দ্যাট লাইফ ইজ নট ইজি ডিউ টু দ্য various challenges and obstacles she has encountered, such as health issue, family responsibility and academic pursuits. রিফা বিশ্বাস করে যে বিভিন্ন চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হওয়ার কারণে জীবন সহজ নয়, যেমন স্বাস্থ্য সমস্যা, পারিবারিক দায়িত্ব এবং একাডেমিক চাপ। Then question number 2, what are the problems that do you notice in her life? আপনি তার জীবনে কি সমস্যা লক্ষ্য করেন? The problem is Rifa life include her health problem. রিফা তার মানসিক সমস্যা, স্বাস্থ্য সমস্যার কথায় অন্তর্ভুক্ত করেছে। Passive, especially her mother's illiterate affected her ability to study. নির্দিষ্ট করে তার মা অসুস্থতার মধ্যে পড়াশোনার অধ্যয়ন অবস্থায় তার মা অসুস্থ হয়ে পড়েছিল। আর ওন হেলথ ইস্যু কজিং পেইন, এবং তারও নিজের শারীরিক সমস্যার কারণ ছিল। অ্যান্ড ডিসকমফোর্ট, সে আরামদায়ক মনে করেছিল। অ্যান্ড ট্রান্সপোর্টেশন ডিফিকাল্ট অন এক্সাম ডে,
এবং যানবাহনের সমস্যাও ছিল পরীক্ষার দিন। অ্যান্ড ফিলিং স্টেজ, এবং সে অনুভব করেছিল অ্যান্ড আনস্যাটিসফাইড, যে অস্বস্তি বোধ করেছিল উইথ হার এক্সাম পারফরমেন্স, তার পরীক্ষার অগ্রগতির অগ্রগতির জন্য। অ্যাটেনশনলি, উপরোক্ত attentionally উপরোক্তে she experienced an interpersonal issue and evidence by her friends avoiding her possibly due to Rifa's inability to assist her previously. তিনি আন্তঃব্যক্তি সমস্যাগুলো অনুভব করেন, and যেমন তার বন্ধু তাকে এড়িয়ে চলেছে, সম্ভবত রিফা তার আগে তাকে সহায়তা করতে অক্ষমতার কারণে। নেক্সট কোয়েশ্চেন 3, ডু ইউ ফেস প্রবলেমস লাইক রিফা? ইফ সো হোয়াট আর দে? আপনি কি রিফার মতো সমস্যার সম্মুখীন হন? যদি তাই হয় তারা তারা কি, সেগুলো কি? Individually may relate to Rifa's experience if they encounter health issue, family responsibilities, academic challenge, transportation difficulties, or interpersonal conflict in their own lives. ব্যক্তিরা রিফার্স অভিজ্ঞতার সাথে সম্পর্কিত হতে পারে যদি তারা তাদের নিজের জীবনের স্বাস্থ্য সমস্যা, পারিবারিক দায়িত্ব, একাডেমিক চ্যালেঞ্জ, পরিবহন সমস্যা বা আন্তঃব্যক্তিক দ্বন্দ্বের সম্মুখীন হয়। হাউ ডু দিস প্রবলেমস এফেক্ট ইউ, ইউর ফ্যামিলি অ্যান্ড ইউর ফ্রেন্ডস? এই সমস্যাগুলো কিভাবে আপনাকে, আপনার পরিবারকে এবং আপনার বন্ধুদের প্রভাবিত করে? Those problems can have significant impact on individuals, their families, and responsibility. Family members are many experience stress and worry when loved ones are unwell. Academic challenge can lead to perceived and anxiety, while interpersonal conflict can change relationship and cause emotional distance for both parties involved. বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হওয়ার কারণে আমি অন্তত শুধু ইংলিশটুকু বলে দিচ্ছি, তোমরা বাংলাটুকু করে নিও। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, হাউ ডু ইউ সলভ দোজ প্রবলেমস? আপনি কিভাবে এই সমস্যাগুলি সমাধান করবেন? সলিউশন টু দোজ প্রবলেমস মে vary depending on the specific contains seeking medical attention for health issue, communication openly with family and friends about challenge, seeking support from loved ones or professionals, managing time effectively, and finding healthy coping mechanisms such as self-care practice or seeking guidance from mentors or counselors can all contribute to addressing and overcoming those problems. তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো সবাই ভালো থেকে সুন্দর থাকো, পড়াশোনার প্রতি ভালোবাসা রেখো।